নমস্কার বন্ধুরা, ভারত দর্শন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারত আবারও এমন এক ইতিহাস সৃষ্টি করেছে যা শুধু এশিয়াকে নয়, পুরো বিশ্বকে চমকে দিয়েছে। এমন এক সময়ে যখন ইউরোপ থেকে আমেরিকা এমনকি চীনও অর্থনৈতিক মন্থরতার ধাক্কা সামলাতে ব্যস্ত, ঠিক তখনই ভারত দ্বিতীয় ত্রৈমাসিকে 7%-এর বেশি জিডিপি গ্রোথ দেখিয়ে দিয়েছে। এই সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়, বরং ভারতের দৃঢ়তা, সামর্থ্য ও ভবিষ্যতের দিক নির্দেশনার শক্ত প্রমাণ। বহু দেশ যখন মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও এনার্জি সংকটে বিপর্যস্ত, তখন ভারত নিজের পথ নিজেই তৈরি করছে। আর এই কারণেই বিশ্বের নামী অর্থনীতিবিদ, বিশ্লেষক ও মিডিয়া ভারতকে দেখে অবাক হয়ে গেছে। এর সঙ্গে আরেকটি ইতিহাস, ক্রিটিক্যাল মিনারেল ও তেলের ভাণ্ডার ভেনেজুয়েলা ভারতের জন্য দরজা খুলে দিয়েছে। এটি এমন একটি পদক্ষেপ যা আন্তর্জাতিক কূটনীতিতে অসাধারণ গুরুত্ব বহন করে, কারণ বিশ্বের সবচেয়ে মূল্যবান রিসোর্স ক্রিটিক্যাল মিনারেল সেটি এতদিন আমেরিকা, চীন ও কয়েকটি শক্তিধর দেশের নিয়ন্ত্রণে ছিল। আর এখন ভারত সেই দৌড়ে সরাসরি প্রবেশ করছে। দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি গ্রোথ 7%-এরও বেশি উঠে গেছে। এই সংখ্যা প্রমাণ করে যে ভারতের অর্থনীতি শুধু টিকে নেই, বরং অত্যন্ত শক্তিশালী গতিতে এগোচ্ছে। আশ্চর্য ব্যাপার হলো, এই রেকর্ড গ্রোথ এসেছে এমন সময় যখন বিশ্ববাজারে অনিশ্চয়তা দিন দিন বাড়ছে। একটি দেশের অর্থনীতি কতটা স্থিতিশীল তা বোঝা যায় কঠিন সময়ে তার পারফরমেন্স দেখে। আর সেই পরীক্ষায় ভারত শুধু উত্তীর্ণই হয়নি, বরং বিশ্বের সামনে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। যখন বিশ্বের বড় অর্থনীতিগুলো 1% থেকে 2% গ্রোথে কষ্ট করছে, তখন 7% গ্রোথ এমনই অসাধারণ যা দেশের ভিতরের শক্তি ও ভোগ ক্ষমতার ওপর আস্থা বাড়ায়। ভারত আজ বিশ্বের সবচেয়ে দ্রুতগতিতে বাড়তে থাকা বৃহৎ অর্থনীতি, এবং এটি শুধুমাত্র একটি ত্রৈমাসিকের ফল নয়। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভারতের জিডিপি স্থিতিশীল ও শক্তিশালী অবস্থানে আছে। এই গ্রোথের গুরুত্ব বোঝার জন্য আমরা এক নজরে বিশ্বের বড় অর্থনীতিগুলোর দিকে তাকাই। যুক্তরাষ্ট্রের গ্রোথ বর্তমানে 2%-এর আশেপাশে। ইউরোপের অনেক দেশেরই গ্রোথ 0% বা নেগেটিভ। চীনের গ্রোথও আগের তুলনায় দ্রুত কমছে। দক্ষিণ কোরিয়া, জাপানের মতো দেশগুলো অর্থনৈতিক সংকটে পড়েছে। এমন প্রেক্ষাপটে ভারতের 7% গ্রোথ শুধু উন্নতি নয়, বরং একটি বার্তা, ইন্ডিয়া ইজ আনস্টপেবল। ভারতের গ্রোথের সবচেয়ে বড় শক্তি হল বিশাল অভ্যন্তরীণ বাজার। প্রায় 135 কোটি মানুষের দেশের ভিতরের ভোগ ক্ষমতা বিশ্বের যে কোনো বাজারের তুলনায় অনেক বেশি। এর ওপর রয়েছে সরকারের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন, উৎপাদন বাড়ানোর নীতি, ডিজিটাল ট্রান্সফরমেশন ও স্থিতিশীল কূটনৈতিক সম্পর্ক। এই সমস্ত উপাদান মিলেই ভারতকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ভারতের গ্রোথের প্রধান 3টি স্তম্ভ হল ম্যানুফ্যাকচারিং, সার্ভিস ও ইনফ্রাস্ট্রাকচার। প্রথমেই আসি ম্যানুফ্যাকচারিং সেক্টরে। পিএলআই স্কিমের কারণে ভারত এখন বিশ্বের অন্যতম বড় উৎপাদক দেশে পরিণত হচ্ছে। মোবাইল ফোন, সেমিকন্ডাক্টর, ড্রোন, মেডিকেল ডিভাইস প্রতিটি ক্ষেত্রেই ভারত অগ্রগামী হচ্ছে। অ্যাপেল, ফক্সকন, স্যামসাং সবাই নিজেদের উৎপাদন কেন্দ্র ভারতেই বিস্তৃত করছে। সার্ভিস সেক্টরও ভারতের অন্যতম শক্তি। আইটি সার্ভিস, ফিনটেক, ডিজিটাল পেমেন্ট এসব ক্ষেত্রে ভারত বিশ্বে প্রথম সারিতে। ইউপিআই শুধু ভারতের ভেতরেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও বিপ্লব সৃষ্টি করেছে। ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নও অভূতপূর্ণ। রেল, সড়ক, বন্দর, বিমানবন্দর প্রতিটি ক্ষেত্রেই ভারতের উন্নয়ন এখন বিশ্বমানের। এই শক্তিশালী ইনফ্রাস্ট্রাকচার ভারতের অর্থনীতিকে আরও মজবুত করে তুলছে। পশ্চিমা দেশগুলোর কাছে ভারতের সাফল্য এক বিরাট বিস্ময়, কারণ জিওপলিটিক্যাল চ্যালেঞ্জ, বৈশ্বিক মুদ্রাস্ফীতি, সাপ্লাই চেইন সমস্যার মাঝেও ভারত নিজের জায়গা ধরে রেখেছে। আমেরিকা ও ইউরোপ ভেবেছিল ভারত হয়তো তাদের মতোই অর্থনৈতিক সংকটে পড়বে, কিন্তু ভারত তা হয়নি। বরং ভারত সকল পূর্বাভাসকে ভুল প্রমাণ করেছে। এটি ভারতের কূটনৈতিক সাফল্যেরও ফল। ভারত একদিকে আমেরিকার সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে, অন্যদিকে রাশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব গড়েছে। ফলে ভারত এখন যে কোনো সংকট সামলানোর মতো এক বিশাল শক্তিশালী অবস্থানে পৌঁছে গেছে। ভারতের জিডিপি নতুন ইতিহাস তৈরি করেছে। ভেনেজুয়েলার সাথে ভারতের সমঝোতা আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান আরও শক্তিশালী করেছে। বিশ্বের অনেক দেশ যখন অর্থনৈতিক সমস্যায় ভুগছে, তখন ভারত এক নতুন উন্নয়নের মডেল তৈরি করেছে। ভারতের সাফল্যের এই ধারাই বলে দেয়
ইন্ডিয়া ইজ নট জাস্ট রাইজিং, ইন্ডিয়া ইজ লিডিং। ভারত পরবর্তী দশকে শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের সবচেয়ে দ্রুত উন্নয়নশীল প্রযুক্তি ও অর্থনৈতিক শক্তিধর দেশ হয়ে উঠবে, এবং এই যাত্রা এখন আর কেউ থামাতে পারবে না। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।